ওকে ওকে আন্টি, গুড নাইট, আমি আসছি। গুড নাইট। গুড নাইট। শান্তি বৌদি, এই হার্ট জ্বালানি মেয়েটা আবার গ্রামে ফিরে এসছে। ভগবান, হঠাৎ গ্রামে ফিরলো কেন? ওটা জানতে হবে। শান্তি বৌদি, ও শান্তি বৌদি, আসছি আসছি। এ নাও। আরে সোহাগ যে, কবে এলি? বর এসেছে সঙ্গে? না, একাই এসেছি। বর একা ছাড়লো? তুমি দুধটা নিয়ে নাও, আমার হ্যাঁ, হ্যাঁ, নিচ্ছি। অনেকগুলো বাড়িতে যেতে হবে। কিন্তু তুই দুধ দিতে এলি, গোপাল কাকা কোথায়? বাবা অন্য একটা কাজে গেছে। তোর মুখটা এমন লাগছে কেন সোহাগ? কি হয়েছে? বরের সাথে ঝগড়া করেছিস? আপনাদের সবাইকেও আই ওয়াশ করেছে। আপনি একবার জিজ্ঞেস করুন তো, সোহাগকে আদৌ কনসিভ করেছে? সরি টু সে সোহাগ, তুমি প্রেগনেন্ট নও। সারাদিন বাড়ির কাজ করতে করতে তুমি খাবার খাওয়ার সময় পেতে না। তোমার লো প্রেশার হয়ে গিয়েছিল, অ্যাসিডিটির প্রবলেম হচ্ছিল, তোমার পালস রেট কমে গিয়েছিল। ডক্টর রয় আমাকে স্ট্রিক্টলি বলেছিলেন তোমাকে কমপ্লিট রেস্ট দিতে, আর সেই জন্যই আমি মিথ্যা কথা বলেছিলাম। বুঝেছি, বরের সাথে ঝগড়া হয়েছে, তবে মাঝে মধ্যে না ঝগড়া হওয়া ভালো, এতে ভালোবাসা আরো বাড়ে। তবে তুই দেখিস, তোর বড় ঝগড়া করে বেশি দিন তোকে ছাড়া থাকতে পারবে না। একদিন হুট করে চলে এসে তোকে এখান থেকে নিয়ে চলে যাবে। চাষের জমি ছাড়বো না, ছাড়বো না। গরিবের জমি কেড়ে নিতে দেব না, চাষের জমি ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। অন্যায় কিছু চলবে না, চাষের জমি ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। জোর জবরদস্তি চলবে না, চাষের জমি ছাড়বো না।